দেবমিতা ব্লগস। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম রেমালের কথা। এখন রেমালের ইফেক্ট আসাম থেকে একদম চলে গেছে আর ভীষণ গরম পড়েছে। টুডে ওয়েন আই স্পিক ইট ইজ বাই 25th উইক। বুঝতেই পারছো 25th উইক কীরকম গরম লাগছে আমার। নর্মাল মানুষদেরই অনেক গরম লাগছে আর আমার তো ভীষণ গা পুড়ে যাওয়ার মতো গরম লাগছে। কি করা যাবে, গরম ঠান্ডা গ্রীষ্ম আসতেই থাকবে এগুলো, বাট উই নিড টু এনজয় দ্য লাইফ। এই পিরিয়ডটা এনজয় করছি আমি। তো চলো এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, সবই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। চলো এখন যাই ব্রেকফাস্ট করে নিই। আজকে মা বললো চিড়ার পোলাও আছে, আজকে ময়দা দিয়ে করেছে হলো চিড়ার পোলাও। এই চিড়ার পোলাও খেয়ে নিই তাড়াতাড়ি। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। দেখো মা রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হবো। তো আমি আজকে যাচ্ছি হলো এক্সেল কেয়ার হসপিটালে। মার চেক আপ আছে আজকে। মার ডক্টর অর্পিতা চক্রবর্তীর সাথে চেক আপ আছে। মাকে বলেছিল 1 মাস পরে আবার যেতে, লাস্ট মান্থে আমরা গেছিলাম। তো এখন অ্যাকচুয়ালি 1 মাস এখনো পূর্ণ হয়নি, 11 তারিখে। ও 2 মাস পরে যেতে বলছিল না? হ্যাঁ 11 তারিখে অ্যাকচুয়ালি 2 মাস কমপ্লিট হবে। তো আমরা আজকেই চলে যাচ্ছি। আজকে হলো আমাদের 5 তারিখ। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই এখন। মা সব রিপোর্টসগুলো দেখে নিচ্ছে আর নতুন রিপোর্টটা ঢুকিয়ে রাখবে। হ্যাঁ মা, দেখো আমি যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা আমি জাস্ট খুলে ফেলে দিলাম। সহ্য করা যাচ্ছিল না, এত গরম লাগছিল। আজকাল আমি একদম সিনথেটিক আমি পারি না নিতে, কটন ছাড়া আমি একদম পরে থাকতে পারি না। আজকাল একটু ঢিলাঢালা হলে সুবিধা হয়। এটা একটু চিপকেও ছিল গায়ের সাথে, তার পারছিলাম না। তো এটা একটা প্যান্টলুন্সের ড্রেস, ভীষণ কমফি, ভীষণ আরাম। তো এটা পরে আছি, মাত্র এটা ইস্ত্রি করলাম। চলো এখন ফাইনালি আমি রেডি হতে যাচ্ছি। পুরো ফাইলটা নিতে হবে? হ্যাঁ পুরো ফাইলটা নিয়ে যাও। ফাইনালি বেরোচ্ছি, মা তালা লাগিয়ে আসছে। চলো আজকে ভীষণ গরম দিয়েছে, আজকে ভীষণ রোদ, আর পারা যাচ্ছে না আজকে রোদে। আজকে এমনি শরীরটাও মানে অতটা সঠিক নেই আর কি। যাই হোক এটা দেখিয়ে আসলে অনেক সুবিধা হবে। আর আজকে না গেলে আবার কালকে বা কীরকম পরিস্থিতি, সেজন্য আজকেই চলে যাচ্ছি। আমরা সিডান গাড়ি বুক করেছি যাতে অসুবিধা না হয়। চলো মা আসছে ওদিক দিয়ে। বসলাম গাড়িতে। আজকেও আবার হাইওয়ে হয়ে যাচ্ছি। এক্সেল কেয়ারটা আমাদের ঘরের বলতে গেলে সামনেই, হাইওয়ে হয়ে মানে গোটানগর হয়ে গেলে তো একদমই সামনে। তো এখনই পৌঁছে যাব। এখন গাড়িতে বসার পরে ভালো লাগছে শরীরটা। কিছুক্ষণ আগে খারাপ লাগছিল একটু, এখন ভালো লাগছে। ঠিক আছে মা, ভালো লাগছে না? এই জাস্ট এন্ট্রি নিচ্ছি আমরা এক্সেল কেয়ারে। প্রায় 10 মিনিটে পৌঁছে গেলাম না মা? পৌঁছে গেলাম হসপিটালে, ঢুকছি এখন। এখন দেখতে হবে অর্পিতাদির কত পেশেন্ট আছে। অর্পিতাদি রাখি মানে দেবর্ষীর সিনিয়র ছিল অর্পিতাদি, যে মাকে দেখেছে ডক্টর অর্পিতা চক্রবর্তী, সেজন্য আমিও অর্পিতাদি ডাকি আর কি। দেখি অর্পিতাদি এখন কত পেশেন্ট আছে, কতক্ষণ বসতে হবে। বাট আমাদের 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এখন প্রায় 1:29। আমরা এখানে বসে আছি অনেকক্ষণই হয়েছে, প্রায় 10 মিনিট মতো হলো। আর ফাইল দিয়ে দিয়েছি, পেমেন্ট হয়ে গেছে। এখন চেম্বার থেকে যখন ডাকে তখন আমরা ঢুকবো। বাকি এখন বসে রেস্ট নিচ্ছি, জল টল খেলাম। আজকে শরীরটা না অতটা বেশি ভালো নেই, বাট খারাপও নেই। তো এখন রেস্ট নিচ্ছি, বসে আছি, ভালো লাগছে, এসি চলছে তো নাও ইটস গুড। মাও ওখানে বসে বসে মোবাইল টিপছে। Say what you wanna say to me now. I wanna wake up with you. ডাক্তার দেখিয়ে আমি আর মা জাস্ট বেরোলাম। ডাক্তার সব ভালোই বললো, চিন্তা করার কিছু নেই। মার ওষুধ কমিয়ে দিয়েছে, খালি 2টা ওষুধ অ্যাড করেছে। মার যেহেতু ব্যথা ব্যথা হতো মাঝখানে একটু, তো আর্থ্রাইটিসের জন্য একটা ওষুধ দিল না, 2টা ওষুধ দিল, তাও উইকলি দিয়েছে ওটা। বাকি এভরিথিং ইজ ফাইন। এখন মা নেক্সট আসবে 3 মাস পরে। আর ডাক্তার যেহেতু আমার কথা জানে, তো ডাক্তার নিজের থেকেই বললো সুমির ডেলিভারি হয়ে যাক তারপরে এসো না। বলছে ঠিক আছে 3 মাস পরে আসবে। আমরা ঢুকলাম হসপিটালের ক্যান্টিনে। আচ্ছা আজকে ওর মেনু এটা, তো তাড়াতাড়ি এখন দেখে নিই আর অর্ডার দিয়ে দিই। আমাদের খাওয়া চলে এসছে। মা নিয়েছে ডোসা। মা কেমন ডোসা খেতে? আর আমি দিয়েছি হলো চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজ ফ্রাইড রাইস না, চিকেন ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। এটা হলো আমার প্ল্যাটার। এই হসপিটালে একটা জিনিস খুব ভালো, এখানে রেস্টুরেন্টটা খুব
খুব ভালো, মানে এখানে মানে ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড, ওখানে কোনো রকমের কম্প্রোমাইজ করে না ফুড কোয়ালিটিকে নিয়ে, ভালো। এখানে মা আমাকে পেস্ট্রি ট্রিট দিচ্ছে, ওটা হয়ে গেছে খাওয়ার পরে, লাঞ্চের পরে মা আমাকে পেস্ট্রি ট্রিটও দিচ্ছে। আমি আর মা এই পেস্ট্রিটা খাচ্ছি, মা দুবারই খেলো আর খাবে না বলে এখন আমি খাবো খালি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি একটু বসে তারপরে উবার বুক করবো। না আমি এখন পারছি না, তোমাদেরকে বলেছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে এখন একদম আর দেয় না শরীরে, ওরকমই হচ্ছে। যাই হোক বসে নিই রিসেপশনের সামনে, তারপরে উবার বুক করবো। দুটো গাড়ি বুক করেছিলাম, একটা ওলাতে একটা উবারে, যেটা সবচেয়ে সামনে আছে তাকে ভেবেছিলাম বুক করব। তো যেটা সামনে ছিল, যেটা রেডিসন অপোজিট সামনেই ছিল, তাকে না তার সাথে কথা বলে অতটা ভালো লাগলো না, মানে এরকম লাগছে একটু ড্রিঙ্ক করে আছে নাকি, তো তাকে ক্যান্সেল করে দিলাম। এখন আরেকজন আসছে, সে হলো বালাজি মন্দিরের সামনে আছে, একটু দেরি লাগবে আর কি, 9 মিনিট যাবে দেখাচ্ছে। আমি আর মা এখন বসে বসে রেস্ট নিচ্ছি, টিভি দেখছি, মা ওখানে আর আমি এখানে। দেবশ্রীর সাথে কথা বললাম, দেবশ্রীকে সব কিছু জানালাম কী হলো না হলো, ডাক্তার কী বলেছে না বলেছে, পড়ে টোরে বসে আছি। আমরা জাস্ট রওনা হলাম, কত সময় লাগার কথা না, গিয়ে আমরা দুজনই বিছানার মধ্যে পড়ে যাব, আর শরীর দিচ্ছে না। ঘরে আসার পরে যতক্ষণ মুখটাকে ওয়াইপস দিয়ে না মোছা হয় না অতক্ষণ আর পোষায় না, মানে এত গরম পড়েছে আজকে। সকাল থেকে তোমাদেরকে যে কতবার বলেছি গরম পড়েছে গরম পড়েছে। এনিওয়েজ হাত মুখ ধোয়া হয়ে গেছে, জাস্ট ড্রেস চেঞ্জ করবো আর ঘুমাতে যাবো। অ্যান্ড যতক্ষণ আমি রেস্ট নেবো অতক্ষণে তোমরা দেখে নাও যাও আমার 5 মাসের পঞ্চামৃতর ভিডিওস, আমি সব ক্লিপস শ্যুট করে রেখেছিলাম। অ্যান্ড অবভিয়াসলি টাইটেলিয়ান থাম্বনেল দেখেও তোমরা অনেকে ভিডিও হয়তো ক্লিক করেছো 5 মাসের পঞ্চামৃত দেখবে, ভীষণ সিম্পল ভাবে হয়েছিল। আর সেদিন বাবা মাদের ঘরে পুজোও ছিল। চলো নাও আই উইল ডু দ্য টিপস ফর ইউ পিপল। একটু দিয়ে দাও, ঠাকুরের দিয়ে মুখ দাও। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের পঞ্চামৃতর একটা ছোট একটা ইসে করা হয়েছে, অনুষ্ঠানও বলবো না, জাস্ট বাবা বোনেরই এসছে, বাবা বোনেরা আজকে দিয়েছে হলো নারায়ণ পূজা ঘরে। নারায়ণ পূজার কয়েকটা যদি ভিডিও ক্লিপ পাই তোমাদেরকে আমি পোস্ট করব, তাই তো বাবা? আজকে ভিডিও ক্লিপ নিয়েছো তো নারায়ণ পূজার? ঠিক আছে ঠিক আছে। তো এখানে পিটা পাচ্ছে, মামুনি এখানে সব গুছাচ্ছে। রেডি করছি, পঞ্চামৃতটা রেডি করছি, আমার বসতে একটু অসুবিধা, তাই এই যে তোমাকে আমি টুল দিচ্ছি, দাঁড়াও। রেডি করছি, এটা খেতে হবে। এটা নারায়ণ পূজা করার সময় বামন বানিয়ে দিয়েছে পঞ্চামৃত, আজকে পঞ্চামৃত খাওয়ার ডেট আছে, সেজন্য মামুনি এখন বানাচ্ছে এখানে ঘরে এসে। আচ্ছা আচ্ছা, একটু জল দিতে পারি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এটা হলো, হ্যাঁ ফার্স্টে কি করব, ওকে শুদ্ধ করব, মানে এখন বাবা বসছে, বাবা সব কিছু বুঝিয়ে দেবে আমাদেরকে কিভাবে কি করতে হবে। হ্যাঁ 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 একদম মিলে দাও। তো এখানে এখন প্রসাদ সবকিছু ডিস্ট্রিবিউট করা চলছে 4টা প্লেটে, তারপরে আমি অন্ন খাবো, প্রথমে প্রসাদটা খাবো আর কি। আমরা সব নিয়ে এসছে আর কি প্রসাদ সব। আমাদের ঘরের পেছনে আজকে পুরো কাজ চলছে, রাস্তাটা তো সেদিনকে বানিয়েছিল, রাস্তার সাইডগুলো এখন সিমেন্ট প্লাস্টার করে দিচ্ছে। আমরা রিকোয়েস্ট করে বলা যে এই দুটো জায়গা দেখছো না যেখানে ইট পরে মানে রেখে দিয়েছে, যে টাইলস রেখে দিয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের ইসে হয় কাদা জমে আর কি, একটু গাড্ডা আছে আর কি।
তো মিস্ত্রিগুলোকে বলা হলো যাতে একটু সিমেন্ট দুটো জায়গাতে দিয়ে দেয়, 150 টাকাতে রাজি হলো আর কি। এই বাইকটা দেখছো চিত্রনলা রাখলাম, ওর থেকে চিত্রনলা রাখলাম একটা 50 টাকা চিত্রনলা। টাকা এনেছো 50 রুপিস না না। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম পুরো রাস্তাটা যদি এখান থেকে ওই পর্যন্ত করে দিতে পারে তাহলে খুব ভালো হয়, কিন্তু ওরা দেবে না। অ্যাকচুয়ালি রেলওয়ে কন্ট্রাক্টর তো, কন্ট্রাক্টররা ওদেরকে গালি দেবে মিস্ত্রিদেরকে। তো মিস্ত্রিরা জাস্ট 150 টাকাতে রাজি হলো, জাস্ট দুটা গাড্ডা ওরা ইসে করে দেবে, কি বলে ফিল আপ করে দেবে সিমেন্ট দিয়ে। এই দেখো আজ আমার কি এসেছে, আজ সকালেই এসেছিলো কিন্তু তোমাদের দেখাতে পারিনি। তো এই হলো বটলটা, এটা হলো সিপার অ্যাকচুয়ালি। এই সিপারটা ফট করে হঠাৎ দেবর্ষী আমার যারা সারপ্রাইজ পাঠিয়েছে, এটা আমি ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। তো দেবর্ষী আমাকে পাঠিয়েছে, এটা আনবক্স করে দেখি যে সিপার এসছে। ভীষণ সুন্দর, ভীষণ মানে দেখতেও খুব সুন্দর আর ভীষণ স্টার্ডি। এটা হাউস অফ কোয়াক থেকে, ব্র্যান্ডটার নাম হাউস অফ কোয়াক। তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো বটলটার। আর এই হলো সিপারটা, সাথে দুটো আরও স্ট্র এসছে, একটা তোমার স্ট্র ক্লিনারও এসছে। তো এভাবে ঢুকিয়ে দিতে হয়। আমি এই ধুয়ে জল ভরে দিলাম এখানে। আর আমি সবসময় গরমের দিনে একটু নর্মাল জলের সাথে ঠান্ডা জল মিক্স করে খাই। তোমরা এখন বলবে আমি প্রেগনেন্ট, এখন খাওয়া উচিত না। আমি জানি খাওয়া উচিত না, বাট অল্প ঠান্ডা জল মিক্স করে খেলে কিছু হয় না। আর তোমরা সবাই জানো এখন যেহেতু গলা জ্বলার একটা প্রবলেম থাকে, হার্ট বার্ন যেটাকে বলে, এরকম জল খেলে কিন্তু গলা জ্বলার প্রবলেমটাও কমে যেতে পারে। আজকে সেই আরেক কাণ্ড, আমাদের পুরো বিল্ডিংয়ে না 3টা ফেজ, 3টা ফেজের মধ্যে একটা ফেজে কারেন্ট চলে গেছে, 2টো ফেজে কারেন্ট আছে। তো ওই একটা ফেজের উপরে ভাড়াটির ঘরে কারেন্ট নেই আর নিচে ভাড়াটির ঘরে কারেন্ট নেই। 5:30 থেকে কারেন্টেই ববি। তো মাত্র আমরা কমপ্লেন দিলাম, আমি মাত্র কমপ্লেন দার্জ করালাম আসাম কর্পোরেশন লিমিটেডে আর আসাম ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে। তো যাই হোক, এখন দেখো আমি কি বানিয়েছি। মার জন্য জাস্ট চা বানালাম আজকে, মার জন্য ফর আ চেঞ্জ আমি চা বানালাম আজকে। মার সিরিয়াল স্টার্ট হয়ে গেছে 5:30 থেকে, 7:30 থেকে মার সিরিয়াল দেখে একটা। আর কমপ্লেন দার্জ তো করিয়ে দিয়েছি, এখন লোক একটা আসবে বলে, কখন আসবে কিছু জানি না আর। দেখো বাজতে চলছে 10টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা খাচ্ছি এখানে খিচুড়ি প্রসাদ। আজকে বৃহস্পতিবার প্লাস অমাবস্যার কিছু ওখানে কোনো পূজাও হচ্ছে, আজকে কালী পূজাটা হচ্ছে বা শনি পূজা আছে, শনি ঠাকুরের জন্মদিনও বলে। তো যাই হোক, আজকে দুবার খেয়েছি খিচুড়ি প্রসাদ। এটা হলো 3rd টাইম খাচ্ছি, এটা কে আন্টি দিয়ে গেছে। মা ওদিকে করছে নেবুলাইজেশন, আমি এখন ওষুধ খেতে এলাম। আর আজকের ভিডিওটা এডিট করার জন্য বসবো আর কি। এখন তো হয়তো এত রাত হয়ে গেছে, এডিট করা হবে না। তো আজকে আমি ফার্স্ট আমার নতুন সিপার দিয়ে মেডিসিন খাবো। আমি কবে থেকে আই ওয়াজ আইং অন দিস প্রোডাক্ট। তো আজকে থ্যাংক গড দেবর্ষী নিজের থেকেই সারপ্রাইজ দিল আমাকে। তো যাই হোক, ক্যালসিয়াম ট্যাবলেট, দেন আই হ্যাভ ভিটামিন B12 important, then I have কি বলে এটাকে, ফলিক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট ট্যাবলেট ডিউরিং প্রেগনেন্সি। ও আনাদার ট্যাবলেট, ও না আজকে ওটা নেই। আমাকে রোজ ইসে খেতে মানা করেছে, কি বলো ওটাকে, আয়রন ট্যাবলেট, বিকজ আই হ্যাভ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড। তো যেহেতু আমার ব্লাডের কিছু প্রবলেম হয়নি এখন পর্যন্ত, সেজন্য বলছে আমাকে আয়রন ট্যাবলেটটা কম করেই খেতে আর কি। উইকলি তোমার 1-2 দিন খেলে চলে যাবে। চলো এখন আমি বই পড়বো, বই পড়ে ঘুমাবো, অ্যাটমিক হ্যাবিটস। আমি এখন একটা হ্যাবিট করেছি, রাত্রেবেলা ঘুমানোর আগে আমি অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার পড়ি অ্যাটমিক হ্যাবিটসের, নাহলে ভগবদ গীতা পড়ি, কিছু একটা বুক পড়ি আর কি। চলো দেন ফাইনালি ব্লগটা এখানে এন্ড করে দিই। তোমাদের ভালো লাগলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও। আর এই ব্লগে তোমরা হয়তো দেখেছো পঞ্চামৃতর, যেটা 5th মান্থে যেটা পঞ্চামৃত হয়েছিল আর যেটা বাবা মনিদের ঘরে নারায়ণ পুজো হয়েছিল, সেটা হয়তো তোমরা এই ব্লগেই দেখেছো। তো সব কিছু কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড আমাদেরকে যদি তোমরা প্রথমবার দেখছো অ্যান্ড এই চ্যানেল যদি প্রথমবার এসছো, তাহলে মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অনেক ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে আসতে চলেছে, আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল ডেজগুলো চ্যানেলে আসতে চলেছে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্রেস দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলসো প্রেস দি অল বাটন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন খুব
তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাও। নাও টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে হ্যাপি।